অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত এই পাহাড়ের সৌন্দর্য অপরূপ। শীত গ্রীষ্ম বর্ষা যেন আলাদা আলাদা রূপে সেজে ওঠে এই পাহাড়। আজ আপনাদের দেখাবো বৃষ্টি ভেজা পাহাড়ের অপরূপ সৌন্দর্য, বর্ষার অযোধ্যা পাহাড়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি পুরুলিয়া সবথেকে ফেমাস জায়গা অযোধ্যা পাহাড়। পুরো বর্ষাকালে চলে এসেছি, পুরো বৃষ্টি পড়ছে চারিদিকে, মানে পুরো একবারে মেঘলা মেঘলা ওয়েদার। তো আপনাদেরকে নিয়ে এলাম অযোধ্যা পাহাড়ে, দেখি অযোধ্যা পাহাড়ে দার্জিলিংয়ের মতন সেই ভিউটা পাই কি পাই না। তো চলুন আমার সঙ্গে, এখন আমি অযোধ্যা পাহাড়ের এস পয়েন্টের এখানে দাঁড়িয়ে আছি। তো চলুন এস পয়েন্টের মেন ভিউটা যেখান থেকে দেখা যায় সেটা আপনাদেরকে এখন দেখাবো। সো গাইজ, এখন আমি দাঁড়িয়ে আছি এস পয়েন্ট, অযোধ্যা পাহাড়ের এস পয়েন্ট। এটাকে কেন এস পয়েন্ট বলা হয় সেটার কারণ হচ্ছে নিচ থেকে, মানে ওপর থেকে রাস্তাটা দেখতে পুরো এসের মতন লাগে, তার জন্য এটাকে এস পয়েন্ট বলা হয়। এরপরে আমরা যাব ওপরে হিল টপে যাব। হিল টপে গিয়ে আপার ড্যাম আছে, লোয়ার ড্যাম আছে, সেটা আপনাদেরকে সবটাই দেখাবো। তো চলুন তার আগে এস পয়েন্টটার ভিউ একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে এস পয়েন্ট। দেখুন রাস্তাটা ওপর থেকে দেখুন, পুরো এসের মতন লাগছে অনেকটা, মানে সাপের মতন, একবারে সাপের মতন রাস্তা, পাহাড়ের রাস্তা যেরকম হয়। তো এটাই হচ্ছে আমাদের অযোধ্যা পাহাড়ের এস পয়েন্ট। আর অযোধ্যা পাহাড়ের সম্পূর্ণ ভিডিওটা আজকে করতে পারবো না, কারণ বৃষ্টির ওয়েদার বুঝতেই পারছেন। অযোধ্যা পাহাড়ের স্পেসিফিক ভিডিও, ফুল ভিডিও একটা পরবর্তীকালে আসবে, এটারও ফুল ভিডিওই বলতে পারেন, কিন্তু এটা বর্ষাকাল স্পেশাল ভিডিও, যেটা দার্জিলিং ফিলিং দেবে। তো চলুন এখন আমরা ওপরে যাওয়া যাক। ওপরে যাচ্ছি, ওপরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। চলুন বন্ধুরা, এবার আমরা গাড়িতে উঠে পড়বো। আর যাদের যাদের পুরুলিয়া আসলে গাড়ি ভাড়া লাগবে, একটা নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, তো নাম্বারটায় কল করে নেবেন। আমার নাম করলে একটু ডিসকাউন্ট পাবেন। তো চলুন, সবাই এখন গাড়িতে বসে গেছে, আমরাও যাচ্ছি ভেতরে। চলুন। পাহাড় ভ্রমণে যেতে ভালোবাসে না এমন মানুষ আমাদের দেশে হয়তো খুব কমই রয়েছে। উচ্চতার ভয় থাকলেও পাহাড়ি প্রকৃতির মাধুর্য উপভোগ করার জন্য মানুষ পাহাড়ে ঘুরতে যায়। পাহাড়ের সৌন্দর্য দু চোখে উপভোগ করার প্রবল তাড়নায় আমাদের ঠিক ছুটে যেতেই হয় পাহাড়ের কোলে, কারণ বহু মানুষের কাছে পাহাড় এক আলাদা রকমের ভালোবাসার জায়গা। তো গাইজ, এখন আমরা চলে এলাম মার্বেল লেক অযোধ্যা পাহাড়ে। এই মার্বেল লেকের ইতিহাস কি সেটাও আমি আপনাদেরকে বলছি।
সেটা ভয়েস ওভারের মাধ্যমে আপনারা শুনতে পারবেন। আর চলুন এখন আপনাদেরকে মার্বেল লেকটা আমি দেখাচ্ছি। আর কেমন লাগলো এখনও অবধি ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা যদি সাবস্ক্রাইব ডিজার্ভ করি আমি, অবশ্যই সেই সাবস্ক্রাইবটা করে দেবেন। তো চলুন, মার্বেল লেকের একদম ধারে চলে এসেছি আমি। আর ওয়েদারটাও সেই দেখতে পাচ্ছেন, দারুণ ওয়েদার। এই দেখুন পিছনে আমার মার্বেল লেক। তো চলুন আগে ভালো করে আপনাদেরকে ভিউটা দিয়ে দিই। আমরা এখন মার্বেল লেকে আছি বন্ধুরা। তো এখন খাওয়া দাওয়া চলছে, কী কী খাওয়া চলছে সেটাও আপনাদের সঙ্গে দেখাচ্ছি। তো খাওয়া দাওয়ার আসর বসে গেছে। তো চলুন দেখা যাক আজকে আমাদের মেনুতে কী কী আছে, কী কী নিয়ে এলাম আপনাদেরকেও দেখাচ্ছি। বন্ধুগণ আমাদের সঙ্গে খেতে বসে গেছে। এ দেখুন ডিম তরকা, রুটি, চিকেন, এগুলো এখন আমরা খাবো লাঞ্চে। হিলটপ থেকে আমরা সব কিনে নিয়ে এসেছি। তো খাওয়া দাওয়ার পরে আমরা যাব মার্বেল লেকে, যাব মার্বেল লেক দেখাবো। খাওয়া দাওয়ার পরে আমরা যাব আপার ড্যামে। তো এই হচ্ছে রঞ্জিত দা, সঞ্জয় আর বাবু, আর এটা হচ্ছে আমি। একটা বিস্ফোরণ, পাথরের খাঁজ কেটে বেরিয়ে এলো গিরিখাত। গিরিখাতকে সিক্ত করা ঝর্ণা লাল মাটির বুকে তৈরি করলো হ্রদ। পোশাকি নাম মার্বেল লেক। হ্যাঁ, রুক্ষ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মাথায় এমন এক হ্রদ তো প্রকৃতিরই দান। এর চেহারা দেখে অনেকেই তুলনা করেছেন আমেরিকা কানাডার সীমান্তে গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে। এই মার্বেল লেকই পুরুলিয়ার পর্যটন মানচিত্রকে আরও আকর্ষণীয় করে তুলেছে। रब से मांगी यही दुआ, तू हाथों की लकीरें थामे। चुप है बातें दिल कैसे बयान करूं। সো গাইজ এখন আমি চলে এলাম আপার ড্যামে। এটা অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম। আপনাদেরকে এখনই দেখাচ্ছি পুরো দৃশ্যটা। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন পুরো একবারে জঙ্গলে ভর্তি। আর এই সাইডে দেখতে পাচ্ছেন পুরো মানে একটা ড্যাম, পুরো জলাশয়। তো কেমন লাগছে এখন অবধি ভিডিওটা সেটা অবশ্যই জানান। অযোধ্যা পাহাড় পুরুলিয়ার এই ভিডিও আমি প্রথম লাইভ এসে আপনাদের সামনে তুলে ধরছি। কেমন লাগলো এটা বলুন। আর পুরো দার্জিলিংয়ের ওয়েদারটা হয়তো না পেলেও কিন্তু দার্জিলিংয়ের ভাবটা আমরা পেয়েছি। কারণ দূর থেকে যে পাহাড়ে যে একটা মেঘ ভেসে যাচ্ছে ওইটা দেখা গেছে, মানে পুরো একবারে দারুণ লাগছে। এটা না চোখে দেখলে বোঝা যাবে না। আমি রেকমেন্ডেড করব সবাই শীতকালে আসেন আপনারা, কিন্তু একটা নিম্নচাপ বা বর্ষাকালে যদি আসেন তো মানে ব্যাপারটা একটা আলাদাই হয়ে যাবে, একটা আলাদা ফিলিংসই হয়ে যাবে। দার্জিলিংয়ের অনুভূতিটা আপনারা পেয়ে যাবেন এই পুরুলিয়াতেই অযোধ্যা পাহাড়ে। তো দেখুন সেই দৃশ্যটা এখনই, ম্যাজিক্যাল দৃশ্য, পুরো একবারে ম্যাজিক্যাল দৃশ্যটা এখনই দেখুন আপনারা। আর আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডে যে পুরো একবারে মেঘ করে একবারে ঢেকে আছে। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এবারে। ওই দেখুন ওই দূরে পুরো একবারে পাহাড়গুলোতে মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছে, পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে। আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, দেখুন কেমন লাগছে বলুন। মনে হচ্ছে না যে এটা কোনো পুরুলিয়ার জায়গা, মনে হচ্ছে এটা দার্জিলিং আর অন্য কোনো জায়গা, সুইজারল্যান্ড আপনারা বলতে পারেন। এই দেখুন দূরে মানে প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য একবারে জলে ভর্তি হয়ে আছে জায়গাগুলো। দেখুন এই সাইড হচ্ছে পুরো জঙ্গল, ঠিক আছে। আর ওয়েদার দেখুন পুরো মেঘলা মেঘলা আকাশ, ঠিক আছে। আর ওই দূরে পাহাড়গুলো এখন আপনাদেরকে জুম করে দেখালাম, পুরো পাহাড়গুলো মেঘে ঢেকে গেছে। তো আর এই সাইডে আছে
গভীর জল, এই দেখুন সাবধান ওয়ার্নিং। তো এটা হচ্ছে আমাদের আপার ড্যাম পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড়ের এই ভিডিওটা আমি আজকে শর্টের মধ্যে ছাড়লাম, ঠিক আছে। ভিডিওটা যদি অযোধ্যা পাহাড়ে করা হয় 3 থেকে 4টে পার্ট লাগবে, কিন্তু আমি এক নজরে আপনাদেরকে এই অযোধ্যা পাহাড় দেখিয়ে দিলাম একটা ভিডিওর মাধ্যমে। আর পরবর্তীকালে আমার অযোধ্যা পাহাড়ের এই ভিডিও ডিটেলসে আরও আসবে চ্যানেলে, তো সেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। পরবর্তীকালে ঠিক আসবে, শীতকালে আমি আসবো, ঠিক আছে। এটা বর্ষাকালের ওয়েদারে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে অযোধ্যা পাহাড়। তো এখন অবধি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটা। সো গাইজ, ভিডিওটা এখানে আমি শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, কারণ প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দিই। আর একটা যদি সাবস্ক্রাইব আমি ডিজার্ভ করি এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন এখানেই শেষ করলাম।